সম্মানিত করদাতা আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ট্যাক্স এক্সাম্পটেড অ্যান্ড ট্যাক্স রিবেট। দুইটা কি সত্যি একই বিষয় নাকি ভিন্ন আছে? চলুন আমরা শুরু করি। আমরা স্ক্রিনে যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে ব্রিফ করি। সেটি হচ্ছে শাব্দিক অর্থে ট্যাক্স এক্সাম্পটেড এবং ট্যাক্স রিবেট দুটি একই বিষয় আমাদের কাছে মনে হয়। শাব্দিক অর্থে একই অর্থ মনে হলেও এটার ব্যবহারিক অর্থ অনেক ভিন্ন। ট্যাক্স এক্সাম্পটেড এবং ট্যাক্স রিবেট শাব্দিক অর্থে একই মনে হলেও ব্যবহারিক অর্থে এটি অনেক ভিন্ন। চলুন আমরা একটু গুগল ক্রোমে চলে আসলাম। এটি হচ্ছে আমাদের এনবিআরের রিটার্নের যে পোর্টাল, ওটাতে আমরা চলে আসলাম। এখানে আপনারা উপরে অ্যাসেসমেন্ট ইনকাম আপনাদেরকে দেখাচ্ছি বোল্ড করে। এখানে অ্যাসেসমেন্ট, ইনকাম, রিবেট, এক্সপেন্ডিচার, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, রিটার্ন বিল, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে ইনকামের যে অপশনটা আছে, এখানে আমরা ট্যাক্স এক্সাম্পটেড ইনকামে যদি সিলেক্ট করে রাখি, আমাদের সামনে এই অপশনটা আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নীল বক্সের মধ্যে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম। তো নিচে আবার একটা বক্সে আসছে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম টাইপ। এই যে এখানে দেখেন, এখানে যে অপশনগুলো আছে শুধুমাত্র এই অপশনগুলো থেকে আপনার ইনকাম থাকলে আপনি ট্যাক্স এক্সাম্পটেড পাইবেন, অর্থাৎ মওকুফ পাইবেন, ছাড় পাইবেন। একইভাবে আপনাদের কাছে মনে হচ্ছে রিবেট মানে মওকুফ, ছাড়, রেয়াত একই। হ্যাঁ, শাব্দিকতা আমি শুরুতে বলতে শাব্দিকতা একই, কিন্তু ব্যবহারিকত্ব ভিন্ন। ব্যবহারিকত্ব কি আমি একটু এখন দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যবহারিক নিয়ম। সাপোজ ট্যাক্স এক্সাম্পটেড ইনকামের মধ্যে কী কী আছে? ফরেন রেমিটেন্স, এটার উপরে আপনার যত টাকা ইনকাম করেন, মওকুফ, সফটওয়্যার অ্যান্ড আইটি বিজনেস, ইনকাম ফ্রম ট্যাক্স এক্সাম্পটেড বন্ড অ্যান্ড সিকিউরিটিজ, ওয়েলফেয়ার অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্ট অর মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট, রিওয়ার্ড ফ্রম গভর্নমেন্ট, ইনকাম ফ্রম ওল্ড হোম, ইনকাম ফ্রম প্রাইজ, ইনকাম ফ্রম পেনশন, ইউনিভার্সাল পেনশন স্কিম, অদার এক্সামশন আন্ডার 6th শিডিউল পার্ট 1, এক্সামশন বাই এসআরও। বুঝছেন, এই সবগুলো ইনকাম আপনি যদি পেয়ে থাকেন তাহলে আপনার, অর্থাৎ এগুলো থেকে আপনি যদি কোনো একটাতে ইনকাম পেয়ে থাকেন তাহলে আপনার ইনকাম হবে পুরোপুরি করমুক্ত। আচ্ছা, রিবেট থেকে একটু দেখা। আমি একটু রিবেটে ক্লিক করি, চলে আসলাম। ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, রিবেটটা হচ্ছে মূলত ডিপেন্ড করে ইনভেস্টমেন্টের উপরে। আপনার যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে আপনি রিবেট পাবেন, আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই আপনি রিবেট পাবেন না। তাহলে বুঝতে পারছেন ব্যবহার করতে কী ভিন্ন। একদিকে হচ্ছে এক্সামটেড হচ্ছে আপনার ইনকাম হলে আপনি আপনি অর্থাৎ এক্সামটেড হতে হলে যে ইনকামগুলো লাগে আপনার ওই ইনকামগুলো থাকলে আপনি এক্সামটেড পাবেন। আর আপনার বিনিয়োগ থাকলে রিবেট পাবেন। তাও কি বিনিয়োগ আপনার মন মতো করলে হবে না, যেমন আপনি এফডিআই বিনিয়োগ করলে হবে না, রিবেট পাবেন না। রিবেট পাইতে হলে আপনার বিনিয়োগ করতে হবে আয়কর আইনের তফসিল অনুযায়ী। তাহলে আমরা এখানে একটু দেখি নিই কোন কোন খাতে বিনিয়োগ করলে আমরা রিবেট পাবো। লাইফ ইন্স্যুরেন্স, ডিপিএস, অ্যাপ্রুভ সঞ্চয়পত্র অ্যান্ড আদার গভর্নমেন্ট সিকিউরিটিজ, ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, ইটিএফ, জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম, লিস্টেড স্টক অ্যান্ড শেয়ার্স, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, আরপিএফ, অ্যাপ্রুভ সুপারঅ্যানুয়েশন ফান্ড, অ্যাপ্রুভ বেনেভোলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, জাকাত ফান্ড আন্ডার জাকাত ফান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট 2023, ইউনিভার্সাল পেনশন স্কিম, আদার্স। অর্থাৎ এগুলোতে আপনার ইনভেস্টমেন্ট থাকলে দেন আপনি রিবেট পাবেন। আসলে আপনারা বুঝতে পারছেন, অনেকে এটা নিয়ে আমার কাছে ভিডিও চেয়েছিলেন এবং অনেকে সন্দিহান। তো আমি আজকে আর আগাচ্ছি না, এখানে আমি শেষ করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।